আচ্ছা আচ্ছা। আর এই যে পাখিটা, এটা কি ইয়েলো ডন? এটা ওই হ্যাঁ এটা আর ঘরে এটার থেকে ওটার কালারও অনেকটা অনেক 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 ডিফারেন্স, অনেক ডিফারেন্স। অনেক এর বয়সটা কত? এটা 6 মাস হয়েছে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে আজ আমরা এসেছি কাকদ্বীপ। কাকদ্বীপ কোথায়? আমার পিছনে দেখতে পাচ্ছেন শুভদিক বার্ড ইনফো, অর্থাৎ অপূর্ব কাকুর কাছে এসেছি। কারণ বিগত ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছিল, দাদা ফার্মের আপডেট দিন, ফার্মের আপডেট দিন। আর বর্তমানে এক্সিকিউটিভ বার্ড ফার্মে মানুষ উৎসাহ হারাচ্ছে, কিন্তু কাকু দীর্ঘদিনের ফার্মার এবং বিডারও বটে। আর শানকনুরের রাজ্যে আজকে চলে আসছি, আপনাদেরও নিয়ে যাব কিভাবে ওপেন এভিয়ারিতে শানকনুর করা যায় এবং শানকনুরের সাথে সাথে এক্সিকিউটিভ বার্ড কিভাবে করা যায়, বিভিন্ন রকম কনুরের সেটআপ সঙ্গে অনেক পাখি। মজা লাগবে আপনাদের। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না। তো চলে আসুন, কাকুর সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের, এবং যারা পুরানো দর্শক অবশ্যই জানেন। আর ফার্মের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমরা অপূর্ব পাত্রের বাড়িতে ঢুকে গেছি আর ফার্মের আপডেট দেবো। কাকু বাড়িতে আছেন? আরে ভালো আছেন? অনেকদিন পরে আপনার ফার্মে এলাম। ভালো আছো বাবা? ইনি অ্যাজ এ বিডার হিসাবে এবং মানুষ হিসাবে, অ্যাজ এ হিউম্যান বিইং, একটা আন্তরিক সম্পর্ক প্রত্যেক ফার্মারের। আরেকটা ফার্মারের সাথে যদি আন্তরিক সম্পর্ক না থাকে, ব্রিডিং সেটআপ কিন্তু ডেভেলপ করা মুশকিল হয়ে যায়। একদম 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 একদম। তো অনেকদিন পরে এলাম। ভালো লাগলো তোমার ভিডিও দেখে। প্রচুর ফোন আমাকে শুধু ফোন করে জিজ্ঞেস করে দাদা কি করছো না করছো। সাধারণত খুব একটা বার্ড এভিয়ারির ভিডিও করি না দাদা, কাকু, কিন্তু আপনার ভিডিওর এত সারা মানুষ ডেলি ফোন করে বলছে যে দাদা যান কাকুর ফার্মের একটা আপডেট দিন, ওনারা ফার্মের আপডেট দিচ্ছে। আর সবাই যারা দেখছো আমার ভিডিওটা, সত্যি আমার ভালো লাগছে যে আমাকে আপনারা একেও তো ভালোবাসো, ওর চ্যানেল দেখছো আর ওর চ্যানেলে আরো বেশি করে সাবস্ক্রাইব করবে। আর আমার ফার্মের ভিডিও ওর চ্যানেলে অবশ্যই পাবে। আর একটা কথা বলবো, আর আমার ফার্মের ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা আমাকে সত্যিই ভালোবাসেন। চেষ্টা করব যতটা পাখির সম্বন্ধে যে সমস্যাগুলো আছে অদূর ভবিষ্যতে হতে পারে, সেগুলোই আমি কিছু তোমার ভিডিওতে মানে সহজে মানুষ ছাড়তে চাইছে না, আপনাকে বলছে যে বিস্তারিত ওনার থেকে জানান। আর সেটা নিয়ে আলোচনা। আর শুনলাম নাকি আপনি নতুন এভিয়ারি করেছেন একটা, সেটাও একটু দেখবো। তো আপনারা আসুন দেখে যান। এটাই হচ্ছে কাকুর এন্ট্রি পথ, আর এন্ট্রিতেই এখানে রেখেছেন শানকনুর। এগুলো কি বাচ্চা? এগুলো সব বাচ্চা। আচ্ছা, কতদিনের বয়স এদের? এদের এখন 3.5 মাস মতন বয়স। 3.5 মাস মানে সেলফিডে এসে গেছে? না 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 না, সেলফিডে মাস মিনিমাম সময় লাগে। আচ্ছা, আপনি যখন বাচ্চা বের করেন মায়ের থেকে, তারপর থেকে তো হ্যান্ড ফিডে নিয়ে আসেন? ওই 16 দিন থেকে স্টার্ট করে দিই। মানে 16 দিন বয়স থেকে হ্যান্ড ফিডে নিয়ে বাচ্চা কি মায়ের কাছেও থাকে? হ্যান্ড ফিডও দেন? না 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 না, একদম তুলে নিয়ে আমার বুড়ার আছে, বুড়ারে রেখে ওকে সব আমরা হ্যান্ড ফিড খাই। মানে বুড়ারে ওদের একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখা হয়? হ্যাঁ, যাতে বুড়ারে রাখলে মানে আপনার পজিটিভ কোন অ্যাকচুয়ালি মায়ের কোলের মানে এদের যে মায়ের কোলের যে টেম্পারেচারটা, সেটা আমরা নর্মাল ভাবে রাখলে সেটা হয় না, কিন্তু সেটা এনভায়রনমেন্টের যা ওয়েদার সেটা মানে টেম্পারেচার সেটাই আছে। মায়ের কোলের টেম্পারেচার কিন্তু আলাদা। আচ্ছা, সেটা 33, 34, 35 পর্যন্ত টেম্পারেচার প্রায় সমস্ত থাকে। আর বাচ্চা খুব অ্যাক্টিভ থাকে। আর ওই টেম্পারেচারটা বুডারে আমরা একদম ফিক্সড করে দিই। বুডারে রাখার একটা পজিটিভ দিক, ওই উপযুক্ত পরিবেশটা পাচ্ছে, প্লাস আপনি হ্যান্ড ফিড খাওয়াচ্ছেন। আর একটা সব থেকে বড় পয়েন্ট আমার যেটুকু মনে হলো, মানে মা আবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারছে নাকি? হ্যাঁ, মাকে রিলিজ করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ডিম বের করার পরে মাকে যদি এই বাচ্চাগুলো 4টে করে বাচ্চা মানুষ করতে হয়, কি 3টে মানুষ করতে হয়, সে খাবে কখন? তার বাচ্চাকে খাবার দেবে। আচ্ছা, তাহলে তার মায়ের উপরে স্ট্রেস চাপ আসছে, সেই জায়গা থেকে ওকে রিলিজ করা। তাতে কি হবে, পাখিটা যে মাদার এটা সে ভালো থাকবে, খুব নেক্সট ব্রিডিং মুডেও সেটা তাড়াতাড়ি চলে আসে। 1.5 মাস লাগে। 1.5 মাস আবার রানিং। হ্যাঁ, এখন একটা পেয়ার থেকে আপনার যদি রানিং পেয়ার হয়, বছর পরে কতবার ডিম বাচ্চা করতে পারে? 4 বার, মানে 100% 4 বার। 100% 4 বার। এরপরে আরো একবার বেশি হয়। কতগুলো করে বাচ্চা দিচ্ছে একবারে? 4টে, 5টা, 3টে।
4টে 5টা চিমনি, মানে নিম্নে 3টে উপরে 4টে 5টা পর্যন্ত দেয়। খুব ভালো একটা পজিটিভ। তোমাকে আরো একটা কথা, আমার একটা সানের মানে একটা ইয়েলো ডমিনেন্ট বলে আর কি, ইয়েলো ডমিনেন্ট। হ্যাঁ, ওর বাচ্চা হয়েছে, সেটা তোমাকে আমরা নতুন কিছু দেখতে পাবো। একদম ছোট বাচ্চা, কাকুর কাছে আসা মানে নতুন কিছু কালেকশন। এটা আচ্ছা, ইয়েলো ডমিনেন্ট আমি কেন বলবো, মানে এটা এই যে ছোটবেলা থেকে দুটো বাচ্চার এটা কামড়ানোর এখন শিখেনি, মানে অদ্ভুত একটা ফিলিংস। দেখুন ইয়েলো ডমিনেন্ট বলছে, কারণ এই কালার এই দুটো বাচ্চার দেখাই ডিফারেন্সটা। এই সানের বাচ্চা 3.5 মাসে এটাই হয়, এটাও 3.5 মাসের বয়স। হ্যাঁ, একই 3.5 মাস। এর কালারটা তো একটু অন্যরকম, এই জন্যই তো ইয়েলো ডমিনেন্ট দেখতে বলা হয়। ও অরিজিনাল ইয়েলো ডমিনেন্ট বলতে এটাই। হ্যাঁ, আর এটা নরমাল সান, যেগুলো এমনি সান যেটা হয়। আর লোক রেড বলে না, হ্যাঁ, এই যে রেড সবার আছে অ্যাকচুয়ালি, এখন এর তলাটাও রেড, কিন্তু এটা প্রপারলি বোঝা যাবে অন্তত পাখির বয়স 1 বছর হতে হবে। 1 বছর হলে তবে কালারটা বোঝা যাবে, এমনি নরমাল সানের কালারটা হতে পারে। আচ্ছা আচ্ছা। আর ইয়েলো ডমিনেন্ট মানে ছোট অবস্থা থেকেই এটা। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করি কাকু, দামের ক্ষেত্রে যদি আমরা ভ্যারি করি, হ্যাঁ, তো কিরকম এর থেকে এর কিরকম ডিফারেন্স আসতে পারে, মানে ইয়েলো ডমিনেন্টের থেকে আর নরমাল সানের ডিফারেন্সটা কেমন আসছে? দামটা একটু বেশি, অনেক বেশি, অনেক বেশি। এটা পরবর্তী 5টা জেনারেশন যদি একে ফলো আপ করা হয়, 5টা জেনারেশনের পরে এটা পুরোটাই একদম সব বাচ্চা হলুদ আছে, জন্ম থেকেই হলুদ হয়ে যায়, মানে জন্ম থেকে হলুদ হয়ে যায়, জন্ম থেকে হলুদ। মানে আমরা যে সমস্ত ফরেন যে ভিডিওগুলো দেখি, মিউটেশনটা অনেক হাই হয়ে যায়। হ্যাঁ, এবার ওরা তো আরো এক্সপার্ট বেশি, আমরা পড়াশোনা করে আসিনি, যেটা ফরেনের ওরা কিন্তু সেই জায়গা থেকে ওরা পড়াশোনা নিয়ে করে, আমরা সেটা না, আমরা প্র্যাকটিক্যালি ওরা তো জেনেটিক ক্যালকুলেশন করে মিউটেশনটাকে ডেভেলপ করে, আমরা সেটা করি না। আমরা মোটামুটি একটা আমাদের যে নলেজ, যেটা দীর্ঘদিন কাজ করতে করতে যেরকম লাম্বারিসের মিউটেশন হয়, এদেরও করা যায়। আপনি তো দীর্ঘদিন ধরে এই এর মধ্যে আছেন, এভিয়ারির মধ্যে, বাট এভিয়ারির মধ্যে আছেন, স্পেশালাইজ তো আপনার সানকনুর নাকি? হ্যাঁ, সানকনুর। তো এখন কতগুলো বর্তমানে ব্রিডিং আপনার পেয়ার? এখন 24 পেয়ারের মতন আছে। চলুন আর নতুন এভিয়ারিটা দেখি, আর কিছু দর্শকদের ইনফরমেশনও দিই। ভাইকে দেখাতে বলবো চারিপাশের একটা ভিউ, আর এটা জানি না এখনো পর্যন্ত কেউ ভিডিও করেনি তো? না না না, একদম কোনো ভিডিও হয়নি। তো নতুন সেটআপ, আর পাখি স্বর্গরাজ্যে চলে আসছে বলতে পারি, কারণ ছোটখাটো এভিয়ারির মধ্যে এত সুন্দর সাজানো। ভাইকে বলবো একটু ওই পাশের ভিউটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য আমার দর্শকদের উদ্দেশ্যে। এর মধ্যে লাভবার্ডও আছে, বদ্রি আছে, জাভা আছে, কনুর আছে, সবাই মানে আপোষে একে অপরের সাথে একটা মেলবন্ধন ঘটিয়েছে, মানে বন্ধুত্ব আছে। হ্যাঁ, কনুরও তো দেখতে পাচ্ছি কাকু 2-3টে ভ্যারাইটিস মনে হয়, ইয়েলো সাইড কনুর, হ্যাঁ, ইয়েলো সাইড আছে, পাইনাপেলও আছে, সব রকম কনুর আছে। তো এগুলো একটা ন্যাচারাল ভিউ, এবং এই দেখুন মানে এতটাই আত্মীয়তা পাখিদের মধ্যে, মানুষের মধ্যে। কথা বলতে বলতে কিছু ইনফরমেশন কাকু নেব। বর্তমান সময় পরিপ্রেক্ষিতে আমরা আজ থেকে 2 বছর 3 বছর আগে যদি পিছিয়ে যাই, সেই সময় লকডাউন বা লকডাউনের পরবর্তী সময় পর্যন্ত এই এক্সিকিউটিভ বার্ডের একটা কেস মানুষের মধ্যে ছিল। সেই প্রবণতাটা কিছুটা কি মনে হচ্ছে আপনার বিলুপ্ত হচ্ছে বা কমে যাচ্ছে? হ্যাঁ, একটা কথা বলি, বাঘ এই যে মানুষের যে পোষার যে একটা চাহিদা, যে ব্যাপারটা ছিল, দিন কমার কারণ হচ্ছে, এক হচ্ছে আমরা এই খবরে এতে দেখি না, সব পাখি ধরে পাচার করছে, এই সব কথাবার্তা, বা বিদেশি পাখি ধরলেই তাকে একটা ফাইন বা জরিমানা, পাচার করছে। সব থেকে বড় কথা, পাচার করে নিয়ে যাচ্ছে, এই কথাটাই যখন বিভিন্ন মিডিয়াতে যেগুলো করা হয়, অ্যাকচুয়ালি ওই মিডিয়াগুলো জানে না এটা দেশি পাখি কি বিদেশি পাখি। পাচার কথার অর্থ হচ্ছে মানে কি বলবো, দেশি পাখিকে পাচার করা বলা, ইনভারমেন্ট থেকে ধরে বাইরে বাইরের রাজ্যে, বাইরের দেশে পাঠানো। বাইরের দেশে না, বাইরের রাজ্যে। আমাদের দেশের কথা বলবো না, আমি রাজ্যের কথা বলবো। আমরা পশ্চিমবাংলা থেকে অন্য কোথাও পাখি যাচ্ছে,
অমুক জায়গায় স্টেশনে এতগুলো পাখি পাচার করছিল, তাকে বাজেয়াপ্ত করা হয়েছে। হ্যাঁ, এরকম নিউজ মিডিয়াতে দেখছি তো আমরা। অ্যাকচুয়ালি ওই যারা নিউজ করছে তারা জানে না কোনটা দেশি পাখি। এরা এই বেশিরভাগই মানুষকে দেখবেন নতুন যারা জানে না এই পাখিকে টিয়া পাখি বলে, এটা কিন্তু টিয়া পাখি নয়, এটা বিদেশি। না, অনেকে বলে বিদেশি টিয়া, মানে এরকম ধরনের কিছু একটা, কিন্তু এটা সানকনুর, এটা এক্সোটিক বার্ড, মানে বিদেশি থেকে এরা খাঁচায় মানে লালন পালন হয়, খাঁচায় বাচ্চা করে, সবকিছু করে এরা খাঁচায়। তাহলে এটা আমরা ঘরে পালন করছি, এটা এক্সোটিক বার্ড। দেশি বার্ডগুলোকে সরকার তার বাড়িতে রাখা বা ধরা আইনত অপরাধ। এই পাখিগুলোকে কেউ যদি কিনে নিলে তাকে এইভাবে মানুষকে ভয় লাগাচ্ছে, মানুষ ভাবছে মনে হয় পাখি নিয়ে যেতে গেলে কোথাও ধরবে। রিসেন্ট এক ভদ্রলোক রথের দিন, এই গত রথের দিন এসেছিল গত কয়েকদিন আগে, তা ভদ্রলোক বলছে আমি ট্রেনে নিয়ে গেলে ধরবে না তো, আমি বাসে নিয়ে গেলে ধরবে না তো। কেন দাদা? মনের মধ্যে একটা ভয়, কারণ সবাই ভয় করছে। অ্যাকচুয়ালি ভয় করার দরকার নেই। এই পাখির গায়ে হাত দেওয়ার মতন কারোর ক্ষমতা নেই। আচ্ছা, কারণ এটা লিগেল পাখি, ইনলিগেল কিছু নয়। বুক ফুলিয়ে তাদেরকে বলবো, যারা নতুন এই পাখির লাইনে আসতে, বুক ফুলিয়ে নিয়ে যেতে পারো, ঠিক আছে? যার কাছে, হ্যাঁ আর একটা কথা বলবো, যাদের কাছ থেকে কিনবে তাদের কাছ থেকে একটা বৈধ কাগজ, সে যে তোমাকে পাখিটা বিক্রি করছে তার কাছে একটা বৈধ কাগজ নিয়ে। এটার জন্য কি কাকু ট্রেড লাইসেন্স কিছু? অ্যাকচুয়ালি ট্রেড লাইসেন্স হলে খুব ভালো। আচ্ছা, আপনার এটা ফার্মে কি ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স আমি বিজনেস করছি, যখন বিজনেস পারপাসে আমার পঞ্চায়েত কার মিউনিসিপ্যালিটি আছে, তারা তো অবশ্যই আমাদের ভিন রাজ্যের প্রচুর ফার্মার, প্রচুর কাস্টমার থাকে, তো তারা চায়, তো তাদের ক্ষেত্রে যদি ট্রান্সপোর্টিং এর ক্ষেত্রে তারা যে ভয়টা পায় বলছে, সেটার ক্ষেত্রে কি এই কোনো অসুবিধা হবে? মানে না না না, একদম ভয়ের কিছু নেই। অ্যাকচুয়ালি পুলিশ, কিছু অসৎ পুলিশ মানে লোক আছে যারা এই কাজগুলো করে, যেমন সমাজের অসৎ ব্যক্তিও আছে, তারা সবসময় তারা মানুষকে ঠকিয়ে বেড়ায়। সেরকম সব এতেই কিছু অসৎ ব্যক্তি থাকে, তো তারা তো এটা করবেই। তার মানে সবাই নয়, কিছু ভালো অফিসার আছে তারা সহযোগিতা করবে। আচ্ছা কাকু, এই যে বার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমার আশেপাশে এগুলো সব কি আপনার ঘরে? হ্যাঁ, সব ঘরে। বর্তমান কতগুলো বাচ্চা আছে আপনার? এখন 28-30 পিস বাচ্চা আছে। 28 থেকে 30 পিস। মানে আপনার ব্রিডিং পেয়ার কতগুলো আছে? 24 জোড়া বললাম। 24 জোড়া? হ্যাঁ। 24 জোড়া থেকে আপনি বললেন তো বছরে না, অ্যাকচুয়ালি ব্রিডিং এখন টোটাল রানিং ব্রিডিং এ আছে 8 জোড়া পাখি। 8 জোড়া পাখি? হ্যাঁ, 8-9 জোড়া না 10 জোড়া হয়েছে। 10 জোড়া? হ্যাঁ। আচ্ছা, তো এই 10 জোড়া পাখি থেকে 10 জোড়া পাখি তো করতেও আপনার কাছে টাইম লেগেছে নাকি? হ্যাঁ, এখন বর্তমানে অ্যাকচুয়ালি একটা পাখির টোটাল জন্ম থেকে 2.5 বছর টাইম লাগে মিনিমাম ব্রিডিং এ আসতে। বিশেষ করে এই সানকনু, এই ছোট কনুর গুলো এর লাগে 1.5 বছরের মধ্যে ব্রিডিং এ গিয়েছে। 1.5 বছরের মধ্যে। আর প্রপার ওয়ে ফুড, এর ব্রিডিং এর এজটা যদি 2.5 বছর নিতে হয়, প্রপার ফুড দিলে তবে ভালো ব্রিডিং হয়। আচ্ছা, আর এই যে পাখিটা, এটা কি ইয়েলো ডম? হ্যাঁ, এটা ওই, হ্যাঁ এটা আর ঘরে এটার থেকে ওটার কালারও অনেকটা অনেক ডিফারেন্স। অনেক ডিফারেন্স। এর বয়সটা কত? এটা 6 মাস হয়েছে। 6 মাস হয়েছে। দেখুন, সৌন্দর্যের কোনো দাম হয় না, তার ভ্যালুয়েশন করা যায় না। এই যে ন্যাচারাল ভিউ যদি পেতে হয়, কাকদ্বীপের এই ফার্মে আপনাকে আসতে হবে। আর আপনি যদি বার্ড লাভার হয়ে থাকেন, নিচের দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন, একবার ভিউটাকে নিজের চোখে দেখে যান। এই যে ফিলিংস, এর কোনো অর্থ মূল্যায়ন করা যাবে না। সত্যিকারের কথা, যদিও এটা শখ থেকে বিজনেসে পরিণত হয়েছে। মানে আপনি শখেই প্রথমে শুরু? হ্যাঁ হ্যাঁ, আমার শখ। আপনার জার্নি ছিল, মানে শুরুটা যদি একটু বলেন আমার দর্শকদের। অ্যাকচুয়ালি 2018 সালে শুরু করেছিলাম। 2018 সালে? সেখান থেকে ছোট পাখি দিয়ে, বদ্রি পাখি দিয়ে শুরু করছিলাম। আচ্ছা। তারপর সব আস্তে 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 তারপর চিন্তা করলাম এই হচ্ছে মানুষের সঙ্গে এত অ্যাটাচমেন্ট। অ্যাকচুয়ালি আমি একটা কষ্টের ভুলার জন্য, সময় কাটানোর জন্য এই পাখি লাইনে আছি। আমি সারাদিন যাই করি না কেন, যে কষ্টটা নয়, পাখির ঘরে এসে যে সময় এদেরকে নিয়ে যে থাকবো, এটা আমার কাছে মানে কষ্ট মানে রিলিফ করে দেয়, টেনশন ফ্রি। তো স্বাভাবিকভাবে আমাদের মধ্যবিত্ত বাড়িতেও এইটা যদি কেউ কেজে রাখে বা বাড়ির সৌন্দর্যের জন্যও রাখে, তাতে কি কোনো আইনত কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে কিছু মানুষের যে একটা ভ্রান্ত ধারণা, সেটা না, অ্যাকচুয়ালি এইসব পাখি আপনি বাড়িতে পুষতে পারবেন, কেজে রাখতে পারবেন, কোনো কিছু
কারো যদি শখে 1-8 জোড়া রাখে, তাকে কোনো লাইসেন্স পত্র কোনো কিছুরই দরকার নেই, করতে নেই। আচ্ছা ধরুন কমার্শিয়াল এতে কেউ করবে, হ্যাঁ তো কমার্শিয়াল এতে কি মানুষ করে এটার উপরে ডিপেন্ডেবল হয়ে কিছু করা যেতে পারে? এই মুহূর্তে যা মার্কেটের অবস্থা সত্যিকারের কথা একটু খারাপ। আচ্ছা আচ্ছা তা খারাপ মিনস অ্যাকচুয়ালি আমরা যে সমাজ ব্যবস্থা, আমরা যে ঋতু গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত বা দিন বা রাত, আচ্ছা এর যেরকম দিনের পরে রাত আসে, রাতের পরে আবার দিন ঘুরে আসে। হ্যাঁ মানুষের তুমি একটা বিজনেস করবে, তোমার দোকানে প্রচুর সেল, কিছু সময় দেখবে একবার সেল বসে যায়। হ্যাঁ হ্যাঁ প্রত্যেক জিনিসের উত্থান পতন, জোয়ার ভাটা এটা থাকেই, এই লাইনের মনে করে নাও এটাও একটা দিক। তো এটাও আমরা তো মনে করি কোনো এন্টারপ্রেনার যদি এই সময় নিজেকে ইনভেস্টর হিসেবে, এর থেকে ভালো সময় আর কিছু নেই। আমি তখন ওই বললাম আস্তে আস্তে 24 জোড়া কেন হলো, আমি বাড়িয়েছি মানে যখন কিনেছিলেন ধীরে 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 হ্যাঁ। আরো আমার ভালো লেগেছে, এই দেখো এরা আমার সঙ্গে যে কাটানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মুহূর্ত তো আর কেউ কি বলবো, এটা মুখে বলে বোঝানো অনুভূতি কাউকে বোঝানো। দ্বিতীয়ত খারাপ এই সময় যারা পাখি চাষের অনেকেই যারা ছেড়ে দিচ্ছে, আমি শুনলাম অ্যাকচুয়ালি প্রচুর ফেসবুক এতে দেখি অনেকেই পাখি ছেড়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আপনাদের বলবো একটা কথা বলবো, আপনারা ধৈর্য ধরুন। আপনার জীবনের সমান দিন কখনো যায় না। আপনার একটা বছর আপনি হিসাব করুন, একই রকম আপনার দিন কখনো যায় না। সেই জায়গায় ধৈর্য ধরতে হবে। জীবনের কবে সময় ভালো আসবে, কবে আসবে সব উপরওয়ালা। এই মার্কেটও এই ভয়ভীতি, আমরা যদি বর্তমান মার্কেটের উপর এটা ট্যালি করি একদম প্রেজেন্ট সিচুয়েশনে, এর বর্তমান প্রাইস কেমন আছে, মানে এদের মার্কেট দাম কেমন যাচ্ছে? অ্যাকচুয়ালি কোয়ালিটির উপরে নির্ভর হয়। কোয়ালিটি, এই যে ইয়েলো ডমিনেন্টটা আমার কাছে, আমি ওই জন্য এই নর্মাল সানের এই সানেরই কোয়ালিটির উপরে ডিপেন্ড হয়। কারণ মার্কেটে বহুত এদের খাবার, মানে দুধ আমি যদি বলি, সেই ফুডটা যে আমরা ছোটবেলা থেকে যখন এর কাছ থেকে বের করে নিয়েছি, এই ফুডটা যেরকম খাওয়াবে তার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, একটা 500 টাকা কেজি দরে ফুড পাওয়া যায়, আমি ব্র্যান্ডের নাম বলছি, আর একটা 2000 টাকা 1 কেজির দাম। তাহলে পাখির খরচটাও সেরকম। এবার ওই 500 টাকার যে খাবার, মানে যেরকম বাচ্চাদের যদি বলি ফ্যান খাওয়ানোর মানুষ করা, আর বেবি ফুড যে বাজারে পাওয়া যায় সেটা খাবিয়েও মানুষ করা সমান। তাহলে কি তার শরীরের গঠনটা ঠিকভাবে তৈরি হলো? আমি আপনার যে বার্ডগুলো এখানে আছে প্রত্যেকটাই হেলদি। হ্যাঁ একদম। তুমি এর ওয়েট বা এর কিছু আমি দেখছি কারোর বুক শুকনো নেই বা শুকা যেটাকে বলে সেটা নেই। না, এটা তো থাকবে না, কিন্তু এর ওয়েট, হ্যাঁ একটা বডির এই বয়সের যে ওয়েটটা থাকা উচিত সেটা হতে হবে। আর সাইজ, হ্যাঁ এদের লাইনের প্রত্যেকটা, এবং সবগুলো তো ঘরের বাচ্চা। হ্যাঁ, সব ঘরের বাচ্চা, এবং প্রত্যেককে হ্যান্ড ফিট করে আপনি ওই ব্রিডিং এর মাধ্যমে। হ্যাঁ। তো আপনাদের দেখাবো ব্রিডিং ফার্মটাও। এটাকে কাকু মানে এটা বলা যায় নার্সারি রুম বলা যেতে পারে। ওইখান থেকে তুলে হ্যান্ড ফিট থেকে তুলে ওই ব্রিডিং থেকে তুলে ডাইরেক্ট এখানে, না ডাইরেক্ট নয়, ওখান থেকে 3টে, এটা 4 নম্বরে এসে পড়ে। 4 নম্বরে প্রথমে বুড়ারে থাকে, ওখানটা যখন হালকা উঠতে পারে, ওখানটা একটা খাঁচা আছে, ধরুন আপনার 3 ফুট 2 ফুট 3 ফুট 1.5 ফুট যে খাঁচাগুলো হয়, ওগুলো 5-6 পিস করে রেখে ওর ভিতরে খাওয়া শেখানো হয় ফার্স্ট। আচ্ছা, মানে ছোলা হ্যাঁ হ্যাঁ, খাওয়া শেখানো হয়। এবার ওরা খায়, নষ্ট করে, ফেলায়। ওখান থেকে একটা 4-2-2 কেজি আসা হয়। আচ্ছা, তারপরে ওখানটা যখন খাওয়া শিখে যায়, ফ্লাইং একটু বেশি করতে পারে, তারপরে এই জায়গাটায় আসে। আচ্ছা, এটা করতে প্রায় 6 মাস টাইম লাগে। এখানটা আসার পরে পাখি যে ফ্লাইং করছে, আচ্ছা, এর বডির ইমিউনিটি শক্তি, মানে এই যে ছুটছে, দম লেগে যায় তো, আমরা যেরকম ছুটলে এক্সারসাইজ, হ্যাঁ হ্যাঁ, তাতে কি হবে, শরীরটা আরো স্ট্যাকেল শক্তপোক্ত হওয়ার জন্য। আচ্ছা, তার জন্য এটা। তো ন্যাচারাল ভিউ থেকে কাকু রেখেছে এই জায়গাটা, আমি আরো ভালো করে দেখেছি। এই ভিউটা দেখুন, সবার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই পাখিটা এমন, যদি ওপেন এরিয়াতে রাখো সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে। সবাই একসঙ্গে আছে, সবাই সবাই। আমি বলবো না, যদি ভালো করে দেখুন, উপরে একদম লাভবার্ড গুলো দেখুন, এবং লাভবার্ডের মধ্যে রিং আছে, নন রিংও আছে। হ্যাঁ,
অ্যাকচুয়ালি এখানটা হাঁড়ি দেওয়া হয়েছে, অনেকে ভাববে ভিডিওটা দেখে হাঁড়ি দেওয়া আছে ব্রিডিং, না, নট ব্রিডিং এর জন্য নয়, এখানটা ব্রিডিং হয় না। কারণ প্রত্যেকের জন্য সানকনুর গিয়েও ভাড়ের ভিতরে ঢুকে যায়, ডিম থাকলে ভেঙে যায়। হ্যাঁ, কারণ ওর ঢাকনা নেই, এরা রাত্রে জাস্ট আশ্রয় থাকার জন্য। আচ্ছা, ঠিক আছে। এই যে সেলগুলো আছে এর মধ্যে তো এরা বসে, হ্যাঁ রাত্রে থেকে যায়, ওখানে বসে থাকে। আচ্ছা আচ্ছা, কালার দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ। মানে কি বলবো যে এই ফিলিংস আপনারা নিতে হলে অবশ্যই এই এরিয়াতে আসতে হবে। আর বর্তমান যে পরিস্থিতি আছে, একজন বার্ড লাভার যদি এই সময়টা ইনভেস্টের জায়গায় আসতে পারে বা এই সময়টা এভিয়ারি করার প্ল্যান নেয়, বা বিশেষ করে এই কনুর সেক্টরে আছেন, বড় সানকনুরের সেক্টরে, একটা ভালো পজিটিভ সাইন এই সময় তো আছে। এই সময় অবশ্যই, এর থেকে ভালো সময় আর নেই। ধরুন কেউ যদি কমার্শিয়াল এতে ঢুকে, তো তার কেমন পরিমাণ জায়গা লাগতে পারে এই সময়? অ্যাকচুয়ালি লাগে যদি কারো মানে যার যেরকম ক্যাপাসিটি। অ্যাকচুয়ালি পাখির একটা কথা বলি, না আমার নেচারটা একটা বড় জিনিস, পরিবেশটাও তো একটা বড় জিনিস। না অ্যাকচুয়ালি এগুলো ঘরের ভিতরেই হবে, ঘরের ভিতরে হ্যাঁ, এটা নেচার। এখানটা আমার ভালো লাগার, সময় কাটানোর জন্য আমি এই জায়গাটা করেছি। হ্যাঁ, আর প্লাস হচ্ছে এদেরকে মানে আমি যখন এই পাখিগুলো তো আমাকে বিক্রি করতে হয়, এটা যদি স্ট্রংলি যাকে পাখিটা দেবো তাকে যেন সঠিক পাখিটা দিতে পারি, তার এই জন্য সময় এদের মানে আমরা দেখি গ্রোথের সময়টা, হ্যাঁ, গ্রোথের সময় যদি সঠিক ফিডটা পড়ে আর সঠিক নেচার পায়, হ্যাঁ, তার ডেভেলপটা খুব তাড়াতাড়ি হয়। এই মানে ব্রিডিং এর ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। সে জানছে যে কোন এনভায়রনমেন্টটা সে পেয়ে একটা জায়গায় তৈরি হয়েছে। এবার ঘরের ভিতরে রাখলে যার যেরকম সেটআপ, তার 12-10 ঘরেও সে যদি 5 জোড়া কি 10 জোড়া নিয়ে করতে পারে, করতে পারে। হ্যাঁ, কোনো বলি না, এটা রুমের মধ্যে হবে। এখন ব্রিডিং সেটআপটা একটু দেখি, দেখে আরো বিস্তারিত তথ্য আপনাদের দেবো। ভিডিওটা স্কিপ করবেন না, অনেক কিছু তথ্য আছে। যারা ফার্মিং নিয়ে, বিশেষ করে বার্ড এভিয়ারি নিয়ে ভাবছেন, তাদের জন্য কিন্তু ইনফরমেশনে ভরপুর। স্কিপ করবেন না, চলুন ব্রিডিং সেটআপটা একটু দেখে আসি, যেখান থেকে এই ধরনের হেলদি বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে। তারপর ওখানে আপনাদের একটু আরো ভালো ভালো তথ্য দেবো, যাওয়া যায়।